আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 122 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে পরিসীমার যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো, আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। এখানে কি দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা রয়েছে, তার মধ্যে দেখো পরিসীমাটা আমার দেওয়া রয়েছে, হয় দৈর্ঘ্য ফাঁকা রয়েছে নয়তো বা প্রস্থ আমাদের ফাঁকা রয়েছে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে বের করতে পারি? তাহলে দেখো আমরা এটাকে প্রথমে চিত্রের সাহায্যে বুঝবো, বোঝার পরে এগুলো হচ্ছে আমরা সমাধান করবো। তাহলে দেখো আমাদের অঙ্কগুলো করার আগে কয়েকটি সূত্র আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। বর্গাকার চিত্রে পরিসীমার সূত্র হয় আমাদের কি দেখো 4 × একটি বাহুর দৈর্ঘ্য, আর বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য হয় পরিসীমা ভাগ 4, আর আয়তকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর আয়তকার চিত্রে অর্ধ পরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ অথবা পরিসীমা ভাগ 2। তোমাকে বলা হলো কোনো একটি আয়তকার চিত্রে পরিসীমা তোমাকে দেওয়া রয়েছে, সেখানে অর্ধ পরিসীমা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, পরিসীমা যা থাকবে তার অর্ধেক আমাদের হয়ে যাবে অর্ধ পরিসীমা। তাহলে দেখো প্রথমে যে আয়তকার চিত্র সম্পর্কে আমরা প্রথমে বুঝবো। আয়তকার চিত্র কাকে বলে? যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। দেখ এটা আমাদের একটি আয়তক্ষেত্র। আমরা কি বললাম, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বিপরীত বাহুগুলো সমান, দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমাদের কি হবে, সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে কি হবে, এদের মাঝের যে ফাঁকা জায়গা বা গ্যাপটা আমাদের কি হবে, সমান হবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা, এটার দৈর্ঘ্য যতটুকু হবে এখান থেকে এই পর্যন্ত মাপলেও আমাদের কি হবে, ততটুকুই হবে। ঠিক এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল, অনুরূপভাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে, সমান এবং সমান্তরাল হতে হবে। তার সঙ্গে এই যে 4টি কোণ, এই কোণটি, এই কোণ, এই কোণ আর এই কোণ, প্রত্যেকটি কোণ আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি। তাহলে এই যে আমরা আয়তকার চিত্র পেয়ে গেলাম। এবার আয়তকার চিত্রের পরিসীমা মানে কি? এই যে আয়তকার চিত্রে 4টি বাহু রয়েছে, ধরো এখানে একজন মানুষ রয়েছে, কি এখানে আমাদের একজন মানুষ রয়েছে, সে হাঁটা শুরু করলো। এর পরিসীমা মানে কি, এই যে বাহুটা বরাবর আসলো, তারপরে এই বাহুটা আসলো, তারপরে এই বাহুটা আসলো এবং এই বাহুটা গিয়ে আবার আগের জায়গায় ফিরে গেল। তার মানে কোনো একটি চিত্রে যদি সে ধার বরাবর পুরোটা অতিক্রম করে, সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি আমার 30 সেমি হয়, এই বাহুটা যদি 10 সেমি হয়, তাহলে আমার কি হবে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এটাও আমাদের 30 সেমি হবে। এটি বাহুর সঙ্গে এই বাহু সমান, এটাও আমাদের 10 সেমি হবে। তার পরিসীমা আমরা কিভাবে বের করবো? এই 4টি বাহু যদি আমরা যোগ করে দিই তাহলে পরিসীমা পেয়ে যাবো। যোগ করে দাও, 30 আর 10 40, আর 70 আর 10 80। তাহলে পরিসীমা আমরা কি পেয়ে গেলাম দেখো, যদি আমরা নর্মালি করি তাহলে কত পাচ্ছে, 80 সেমি। কত সেমি দেখো, 80 সেমি। 80 সেমি, এটার আমাদের সূত্র রয়েছে দেখো, আয়তকার চিত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা দেখো, দৈর্ঘ্য সমান হচ্ছে 30 সেমি, আর প্রস্থ সমান হচ্ছে, দেখো প্রস্থ কোনটা আমাদের, এটা দৈর্ঘ্য আমাদের, এটা হচ্ছে প্রস্থ 10 সেমি। তাহলে পরিসীমা কি দেখো, পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মানটা এখানে বসিয়ে দাও, দেখো 2 আমার থাকলো, 2 বসিয়ে দাও। দৈর্ঘ্যের জায়গায় কত আমাদের এখানে 30 সেমি, 30 বসিয়ে দাও। আর প্রস্থ জায়গায় কত দেখো, প্লাস চিহ্ন দিয়ে 10 10 বসিয়ে দাও। 2 এখানে কিছু না, মানে গুণ চিহ্ন, 30 আর 10 যোগ করে দাও 40। 2 × 40 সমান কত হচ্ছে দেখো, 80 সেমি। দাদা আগেরটা আমাদের কি এসেছিল, 80 সেমি, যেটা আমরা মুখে মুখে করলাম, সূত্র সাহায্যে করলেও কি আসছে আমাদের 80 সেমি। কিন্তু আমাদের যে বইয়ের অঙ্কগুলো দেওয়া রয়েছে দেখো, পরিসীমা দেওয়া রয়েছে, সেখানে দৈর্ঘ্য অথবা প্রস্থ আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার সময় দেখো, এই যে এটা আমি পরিসীমা কত পেয়ে গেলাম, 80 সেমি। তাহলে আমরা এই দৈর্ঘ্য অথবা প্রস্থ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটার আমি অর্ধ পরিসীমা বের করবো। যদি পরিসীমা দেওয়া থাকে ডাইরেক্ট আমি কি করবো, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ, 80-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসছে আমাদের 40। তাহলে এই যে 40টা হলো, এটা দৈর্ঘ্য আর প্রস্থ, একটা এই একটি বাহু আর এই একটি বাহু যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, 40। তোমাকে বলা হলো এখানে দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে কত সেমি, 30 সেমি। তাহলে এই প্রস্থটা আমার কত হবে, 40 বিয়োগ 30 করে দাও, তাহলে কত হয়ে যাবে, 10 সেমি। এটাই আমাদের নিয়ম। তাহলে এই অঙ্কগুলো শর্টকাটে আমরা কিভাবে করতে পারি দেখো, প্রথম যেটা রয়েছে সেটা পরিসীমা কত, 100 মিটার। তাহলে আমরা কি করবো, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়ে যাবে, 50 মিটার। এই 50, এই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে কত হবে, 50। আমার এখানে প্রস্থ কত রয়েছে, 20, তার সঙ্গে কত যোগ করলে 50 হবে, 30 যোগ করে দাও, 30 আর 20 50 মিটার আমাদের হয়ে গেল। এটা দেখো 150 রয়েছে, 150 অর্ধেক হচ্ছে 75। তাহলে 50 আমার এখানে দেওয়া রয়েছে, এখানে 25 বসিয়ে দাও, 25 আর 50 দেখো 75 আমাদের হয়ে গেল। এখানে দেখো কত রয়েছে, 200 সেমি, অর্ধেক করলে কত হবে, 100 সেমি।
তাহলে এটার এটা যোগ করলে 100 হবে। 40 রয়েছে এখানে, 60 সেমি বসিয়ে দাও, 60 আর 40 100 সেমি। এখানে কত রয়েছে দেখো 300, তাহলে অর্ধেক করলে কত হবে 150, এটার এটা যোগ করলে 150 হবে। তাহলে 100 রয়েছে, তার সঙ্গে 50 সেমি বসিয়ে দাও, 100 আর 50 150 সেমি আমাদের হয়ে গেল। তাহলে 1 নম্বর অঙ্কগুলো কিন্তু খুবই সহজভাবে আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। দেখো এই অঙ্কগুলো তোমাদের একটু বোঝার রয়েছে, ভালো করে বুঝবে তাহলে কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। দেখো 2 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, একটি বর্গাকার চিত্র রয়েছে, তার প্রতিটি ধারের দৈর্ঘ্য বলা হয়েছে 10 মিটার। বর্গাকার চিত্র মানে কি হয়, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমাদের কি হয় সমান। তাহলে এটা আমাদেরকে বর্গাকার চিত্র, এর প্রতিটি বাহু হচ্ছে কি বলা হয়েছে 10 মিটার। কত মিটার 10 মিটার, এটা 10 মিটার। তাহলে এটা আমাদের কি হবে 10 মিটার, কারণ প্রত্যেকটি বাহু আমাদের সমান। এই বাহুটাও কি হবে 10 মিটার এবং এই বাহুটাও আমাদের কি হবে 10 মিটার। তাহলে বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের কি হয় সমান। তাহলে আমরা কি লিখবো, বর্গাকার চিত্রে বর্গাকার ফুলের বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, যেটা আমাদের দেওয়া রয়েছে। বর্গাকার ফুলের বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত রয়েছে দেখো 10 মিটার। কত মিটার আমাদের 10 মিটার। এবার এই যে 10 মিটার রয়েছে, এখান থেকে আমি পরিসীমার দৈর্ঘ্যটা বের করতে হবে। পরিসীমা মানে কি, 4টি বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমাদের হয়ে যাবে। কিন্তু বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কি দেখো, 4 × একটি বাহুর দৈর্ঘ্য, আমরা এই সূত্রতে ইউজ করব। দেখো বর্গাকার ফুলের বাগানের পরিসীমাতে বর্গাকার ফুলের বাগানের পরিসীমা সমান কি 4 × একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য 4 বসে গেলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 10 মিটার। তাহলে 10 মিটার, তাহলে 4 10 আমাদের কি আসছে দেখো 40 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি হলো, এই যে বর্গাকার চিত্রটা ছিল ফুলের বাগান, তার পরিসীমা আসলো 40 মিটার। এবার কি হলো যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলো। আমাদের 10 মিটার ছিল, এবার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কি হলো 2 মিটার বাড়ালে কত হচ্ছে 10 আর 2 আমাদের হয়ে যাচ্ছে 12। আমাদের 10 ছিল, তার সঙ্গে 2 বাড়ানো হলো, এটা কত হয়ে গেল 12 মিটার। এটাও আমাদের কত হচ্ছে, এটার সঙ্গে সবগুলো সমান, তাহলে এটাও আমাদের 12 মিটার, এটাও আমাদের 12 মিটার, এটাও আমাদের 12 মিটার। তাহলে দেখো এখন ফুলের বাগানের প্রতি ধারের দৈর্ঘ্য, এখন ফুলের বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য কি ছিল, আমাদের আগে 10 ছিল, তার সঙ্গে 2 যোগ হলো, তাহলে 10 + 2 সমান হচ্ছে 12 মিটার। এখন ফুলের বাগানের কি পরিসীমা, অতএব এখন বর্গাকার ফুলের বাগানের পরিসীমা, পরিসীমার সূত্র কি দেখো 4 × একটি বাহুর দৈর্ঘ্য। বসিয়ে দাও, তাহলে 4 × একটি বাহুর দৈর্ঘ্য কত 12, তাহলে 4 12 48 মিটার। তাহলে দেখো আগে যে ফুলের বাগান ছিল তার পরিসীমা কত আসছিল আমাদের 40 মিটার, এবং এখন আমাদের 2 মিটার করে বাড়িয়ে দিলে কত হয়ে গেল 48 মিটার। উত্তর কে চেয়েছে দেখো, নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি। তাহলে নতুন বাগানের পরিসীমা কত বেশি আসছে, 48 থেকে আমাকে 40 বিয়োগ করতে হবে। অতএব নতুন বাগানের পরিসীমা আগের বাগানের তুলনায় 48 বিয়োগ 40 সমান হচ্ছে 8 মিটার বেশি। তাহলে দেখুন 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। কি বলা আছে দেখো, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। দেখো আমাদের সেম অঙ্ক রয়েছে, আগেরটা কি ছিল বর্গাকার চিত্র, এবার রয়েছে আমাদের আয়তকার চিত্র, এইটুকুই হচ্ছে আমাদের ডিফারেন্স।
তাহলে দেখো আমরা এটাকেও সমাধান করব। কয় নম্বর অঙ্ক দেখো? 3 নম্বর অঙ্ক। কী রয়েছে ধরো, এরকম একটা আয়তকার চিত্র রয়েছে যার কি বলা হয়েছে, দৈর্ঘ্য বলা হয়েছে 25 মিটার, এটা আমাদের দৈর্ঘ্য, আর প্রস্থ বলা হয়েছে 15 মিটার। পরবর্তীকালে কি করা হয়েছে, এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকে হচ্ছে 2 মিটার করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের পরিসীমার কি পরিবর্তন হচ্ছে? তাহলে আমরা এই যে বাগানটা রয়েছে এর পরিসীমাটা আমরা প্রথমে বের করে নেব। দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য কত মিটার? দেখো 25 মিটার। আয়তকার পার্কের প্রস্থ কত মিটার? দেখো 15 মিটার। তাহলে আয়তকার পার্কের পরিসীমাটা আমরা বের করবো। অতএব আয়তকার পার্কের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি ছিল? দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো আমি তোমাদের প্রথমে এর জন্য হচ্ছে সূত্রগুলো একবার মনে করে দিয়েছিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে বসিয়ে দাও, 2 বসিয়ে দাও, দৈর্ঘ্য যোগে কত? 25 বসিয়ে দাও, প্রস্থ যোগে কত? দেখো 15 বসিয়ে দাও। কত হচ্ছে? 2 গুণিত এখানে কিছু নেই, মানে 15 আর 25 হচ্ছে কত? 40। 40 দুগুণে 80, এটা কি ছিল মিটার, তাহলে 80 আমাদের মিটার হয়ে গেল। এবার কি করা হলো, পরবর্তীকালে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকে বাড়িয়ে দেওয়া হলো। কি করে? আর একটা চিত্র আমরা আঁকি। এটা হয়ে গেল আমাদের 25 মিটার ছিল, তার সঙ্গে 2 বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কত হয়ে গেল আমাদের? 27 মিটার। আর প্রস্থ কত ছিল? 15, তার সঙ্গে 2 বাড়িয়ে দেওয়া হলো, তাহলে 15 2 17 মিটার এখন আমাদের প্রস্থ হয়ে গেল। তাহলে এখন আয়তকার পার্কের দৈর্ঘ্যের প্রস্থটা আমরা বের করে নেব। এখন আয়তকার পার্কের দৈর্ঘ্য কি? 25 যুক্ত 2 সমান হচ্ছে 27 মিটার। এখন আয়তকার পার্কের প্রস্থ কত? দেখো প্রস্থ 15 ছিল, তার সঙ্গে 2 যোগ হলো, তাহলে হচ্ছে 17 মিটার। তাহলে দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। তাহলে এটা থেকে আমরা পরিসীমাটা বের করতে পারবো সেম সূত্র অনুযায়ী। অতএব এখন আয়তকার পার্কের পরিসীমা সমান কি? দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মান কত? দেখো দৈর্ঘ্য হচ্ছে এখন আমাদের 27 যুক্ত প্রস্থ আমাদের কত? দেখো 17, এটা কি মিটার। 2 এটাকে যোগ করে দোষ, এখানে কিছু না মানে গুণিত, যোগ করে 7 7 14, 14 4 বসলো, হাতে থাকলো 2 এর একে 3 আর একে 4, কত? 44। তাহলে 40কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? দেখো 40, এটা আমাদের মিটার থাকলো, 40 দুগুণে 88 মিটার। তাহলে আগে দেখো আমাদের পরিসীমা আমাদের কত বেরিয়েছিল, যখন আমাদের 2 মিটার করে বাড়ানো হয়নি, 80 মিটার। এখন পরিসীমা কত আসলো? দেখো 88 মিটার। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? দেখো নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে। অতএব নতুন বাগানের পরিসীমা আগের থেকে 88 বিয়োগ 80 সমান হচ্ছে 8 মিটার কি হবে? বেশি হবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশ বেড়া দিতে কত খরচ হবে? দেখো কি বলা হচ্ছে, সমান পরিসীমা। এখানে তোমাদের একটু বোঝা রয়েছে, এই যে আমাদের একটি আয়তকার চিত্র এবং একটি বর্গাকার চিত্র রয়েছে, তার পরিসীমা আমাদের কি হচ্ছে? সমান। তার মানে যদি আমি আয়তকার চিত্রটির পরিসীমা বের করতে পারি, তাহলে যে পরিসীমাটা হবে সেটাই হবে বর্গাকার চিত্রের পরিসীমা।
যদি আমি এখান থেকে দেখো আয়তকার চিত্রের কি দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে আয়তকার চিত্রের পরিসীমা আমি বের করতে পারবো। যে পরিসীমাটা হবে সেটাই হচ্ছে আমার বর্গাকার চিত্রের পরিসীমা হবে। এবং প্রতি মিটারে হচ্ছে 7 টাকা হিসেবে বেড়া দিতে কত খরচ হবে বর্গাকার জমি, সেটাও আমরা পরিসীমা থেকে বের করে নেব। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক, 4 নম্বর। আয়তকার যে জমি রয়েছে তার কি বলা হয়েছে, দেখো দৈর্ঘ্য আমাকে বলা হয়েছে 40 মিটার। কত? এটা আমাদের আয়তকার জমি, এটা হচ্ছে 40 মিটার। প্রস্থ বলা হয়েছে 20 মিটার। তাহলে দেখো আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। তাহলে আয়তকার জমি পরিসীমা, অতএব আয়তকার জমির পরিসীমা, আয়তকার চিত্রের পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 বসিয়ে দাও, দৈর্ঘ্য আমাদের কত 40 প্লাস প্রস্থ দেখো 20, এটা কি আমাদের মিটার। তাহলে 2 গুণিত 40 আর 20 দেখো 60 মিটার। 60 দুগুণ কত হচ্ছে দেখো 60 60 120 মিটার। তাহলে এই যে আয়তকার জমিটা পেলাম তার পরিসীমা আমাদের কত আসলে 120। তোমাকে বইয়ে বলাই রয়েছে দেখো যে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার একটি বর্গাকার জমি রয়েছে। তাহলে আয়তকার জমির যে পরিসীমা সেটাই হচ্ছে বর্গাকার জমির পরিসীমা। তাহলে আমরা কি আয়তকার জমির পরিসীমা পেলাম 120, এটাই হচ্ছে আমাদের কি বর্গাকার জমির পরিসীমা। দেখো শর্তানুসারে আয়তকার জমির পরিসীমা সমান বর্গাকার জমির পরিসীমা। অতএব তাহলে দেখো আয়তকার জমির পরিসীমা যাও, বর্গাকার জমির পরিসীমা তাই। বর্গাকার জমির পরিসীমা কত দেখো 120 মিটার। আয়তকার জমির পরিসীমা পেয়ে গেছি, সেটা বর্গাকার জমির পরিসীমা। অতএব বর্গাকার জমির পরিসীমা সমান হচ্ছে 120 মিটার। এবার কি বলা হচ্ছে দেখো প্রতি মিটার হচ্ছে 7 টাকা হিসেবে বেড়া দিতে কত খরচ হবে। প্রতি বর্গমিটার তুমি বেড়া দিবা কোথায়, দেখো এটা আমাদের বর্গাকার জমি রয়েছে, তুমি বেড়াটা কি দেবে, চারিধারে তুমি বেড়া দিবা। চারিধারে মানে কি পরিসীমাতেই তুমি বেড়া দিবা। তাহলে প্রতি মিটারে যদি 7 টাকা করে খরচ হয়, তাহলে তোমার যদি 120 মিটার হচ্ছে পরিসীমা হয়, তাহলে কত হবে 120 গুণিত 7। অতএব প্রতি মিটারে 7 টাকা হিসাবে বর্গাকার জমির জমিটির চারপাশে বেড়া দিতে মোট খরচ হবে, দেখো প্রতি মিটারে হচ্ছে 7 টাকা, তাহলে আমাদের পরিসীমা কত 120 গুণিত 7। সাতের সঙ্গে শূন্য গুণ করলে 0, 7 দুগুণে 14, হাতে থাকলো 1, 7 থেকে 7 রাখে 8, 840 টাকা। 7 12 84, 840 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, নিচের ছবিটি দেখি এবং ছবি থেকে হচ্ছে কিছু মান দেওয়া রয়েছে, সেখান থেকে কি বলা হয়েছে AEFD এই জমির পরিসীমা কত সেটা তোমাকে বের করতে হবে। আর হচ্ছে ABCD জমির পরিসীমা কত, দেখো ABCD জমির পরিসীমা কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো মনে মনে দেখো AEFD দেখো এটা আমাদের কি দেখো 12 মিটার। এখান থেকে এইটুকুর মান কিন্তু আমাকে দেখো দেওয়া নেই, কিন্তু আমাকে কি বলা হচ্ছে পুরোটার মান কিন্তু আমাকে দেওয়া রয়েছে। আবার কি বলা হয়েছে দেখো AD সমান হচ্ছে 12 মিটার। AD দেখো কোথায়, AD এটা 12 মিটার। AE সমান 9 মিটার, এটা আমাদের 9 মিটার দেখো বলাও রয়েছে, কোনটা, এটা আমাদের 9 মিটার। তাহলে এটা যদি 12 মিটার হয়, এটা যদি 9 মিটার হয়, আমাদের এইটুকুর মান যদি ধরে নিই, তাহলে আমরা কি এটা 12 মিটার, এটা 9 মিটার, দুটো বাহুর দৈর্ঘ্য সমান নয়, আলাদা। তাহলে এটা আমাদের কি আয়তকার চিত্র। আর আয়তকার চিত্রের পরিসীমা আমরা কি বের করে নিতে পারবো খুব সহজেই।
তাহলে দেখো চিত্রটাকে আমরা হচ্ছে এবার সমাধানটা করার চেষ্টা করব। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের? 5 নম্বর অঙ্ক। দেখো এ ই বি সি এফ ডি, এটা দেখো কি রয়েছে 12 মিটার। এই টোটালটা আমার দেওয়া রয়েছে কত? দেখো 12 মিটার, 12 মিটার। আবার এখানে কি রয়েছে দেখো এ বি সমান হচ্ছে 12 মিটার, এ ই সমান হচ্ছে 9 মিটার, হচ্ছে এডি, এডি দেখো কত মিটার? 12 মিটার। এখানে দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি প্রথমে কি এ ই এফ ডি মানে এই যে চতুর্ভুজটা রয়েছে অর্থাৎ আয়তক্ষেত্রটা রয়েছে এটার আমি মান বের করব, পরিসীমাটা বের করব। তাহলে এই পরিসীমা বের করতে কি গেলে আমাকে কি লাগবে? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আমি কত দেখো 12 মিটার পেয়ে গেছি, আর প্রস্থ দেখো এই আমাকে দেওয়া রয়েছে কত মিটার? আমাদের হচ্ছে 9 মিটার দেওয়া রয়েছে। এখান থেকে আমি বের করে নিতে পারবো। তাহলে দেখো এ বি এ ই এফ ডি আয়তকার চিত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা দেখো? এডি, এডি সমান হচ্ছে 12 মিটার, আর প্রস্থ এই দেখো এ ই সমান হচ্ছে 9 মিটার। কত মিটার দেখো? 9 মিটার, 9 মিটার। অতএব এ ই এফ ডি আয়তকার চিত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 বসিয়ে দাও। দৈর্ঘ্য আমাদের কত দেখো? দৈর্ঘ্য আমি পেয়ে গেছি 12 মিটার, তাহলে 12 বসিয়ে দাও, প্লাস প্রস্থ আমি পেয়েছি কত দেখো? 9 মিটার, এত মিটার। 2 গুণিত 12 আর 9 যোগ করো, 9 2 11, হাতে থাকলো 1 2 21 মিটার। 21 দুগুণে কত দেখো? 2 কে 2, 2 দুগুণে 4, 42 মিটার। 21 দুগুণে 42। তাহলে দেখো এ ই এফ ডি যে আয়তকার চিত্র রয়েছে তার পরিসীমা আমরা কত পেলাম দেখো? 42 মিটার। আরেকটা কি চেয়েছে দেখো? এবিসিডি জমির পরিসীমা কত? এবিসিডি দেখো, এবিসিডি মানে কি দেখো? এবিসিডি, এই যে এবিসিডি আমাদের কি বর্গাকার চিত্র, কারণ দেখো এটাও আমাদের 12 মিটার, আবার এবিও আমাদের কি দেখো 12 মিটার। তাহলে এটা যদি আমাদের 12 মিটার করে হয় তাহলে এটা আমাদের কি দুটো যদি সমান হয়ে যায় অথবা 4টি বাহু যদি সমান হয়ে যায় তাহলে আমাদের কি বর্গাকার চিত্র। এই বাহুটা যদি 12 মিটার হয় এটা 12 মিটার, এটা যদি 12 মিটার হয় এটাও 12 মিটার, তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এ বি সিডি বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 12 মিটার। অতএব এ বি সি ডি বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কি দেখো? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। বসিয়ে দাও 4, একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 12 মিটার। 4 12 কত দেখো? 48 মিটার। এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 122 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।